নমস্কার। আজকের আলোচনা পশ্চিমবঙ্গের একটা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা নিয়ে। বেশ বড়সড় একটা পদক্ষেপ বলতে পারেন। তৃণমূল কংগ্রেস তারা তো ঘোষণা করেছে যে বাংলা ভাষার সম্মানের দাবিতে কলকাতায় একটা লম্বা ধর্ণা করবে, মানে টানা 5 মাস। ব্যাপারটা নিয়ে বেশ কথা হচ্ছে। হ্যাঁ, খবরটা আমিও দেখেছি। একটা ইউটিউব নিউজ স্ক্রিপ্ট থেকে আমরা এটা ব্যাপারে জানতে পারলাম। সেখানে মোটামুটি একটা রূপরেখা দেওয়া হয়েছে এই দীর্ঘ কর্মসূচির। তো আজকে আমরা একটু চেষ্টা করব এর খুঁটিনাটি দেখতে, মানে কেন করছে, এর পেছনে কারণটা কি, আর রাজনৈতিক দিকটাও একটু বোঝার চেষ্টা করা যাক। একদম। চলুন তাহলে শুরু করি। এই পুরো বিষয়টার শুরু তো আসলে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তাই না? তৃণমূল নেত্রীর ঘোষণার পরেই তো। হ্যাঁ, ঠিক তাই। 21শে জুলাইয়ের ঘোষণা অনুযায়ী এটা শুরু হচ্ছে সামনের মাসের 2 তারিখ, মানে 2রা আগস্ট, আর চলবে একেবারে 21শে ডিসেম্বর পর্যন্ত। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 5 মাস। বিরাট সময় তো। আর জায়গাটা হলো কলকাতার মিও রোডে, ওই যে গান্ধী মূর্তি আছে তার পাদদেশে। আর এটা কিন্তু সাধারণ ধর্ণা নয়, মানে একটা রিলে ধর্ণার মতো করে প্ল্যান করা হয়েছে। রিলে ধর্ণা? আচ্ছা, মানে দলের বিভিন্ন শাখা পর্যায়ক্রমে এসে বসবে, এরকম কিছু? ঠিক ধরেছেন। মানে কেউ একজন টানা বসে থাকবে না, বিভিন্ন সংগঠন ভাগ করে নেবে সময়টা। বেশ গুছিয়ে পরিকল্পনা করা হয়েছে মনে হচ্ছে। কারা কারা থাকছে মানে এই সংগঠনগুলোর মধ্যে? দেখুন, শুরুটা করবে তৃণমূল মহিলা কংগ্রেস, এরপর আসবে যুব কংগ্রেস, তারপর যেমন ধরুন দলের যে লিগ্যাল সেল আছে, জয় হিন্দ বাহিনী, কৃষক সংগঠন। ও, মানে বিভিন্ন স্তরের সংগঠনকেই যুক্ত করা হচ্ছে। হ্যাঁ, শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শ্রমিক সংগঠনগুলোও পালা করে বসবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওরা বলছে নাকি পুজোর দিনগুলোতেও, মানে দুর্গাপূজা বা কালী পূজা, তখনও নাকি এটা চলবে, বন্ধ থাকবে না। বলেন কি, উৎসবের দিনেও? তার মানে তো এটা বেশ সিরিয়াস একটা পদক্ষেপ। একদম। ডিসেম্বরের শেষের দিকে ছাত্র সংগঠন এসে এই কর্মসূচির শেষটা করবে, এরকমই পরিকল্পনা। বুঝলাম। কিন্তু এত বড় একটা কর্মসূচির পেছনে তৃণমূলের মূল যুক্তিটা কি? মানে কেন করছে তারা এটা? তাদের মূল বক্তব্য বা অভিযোগ যদি বলেন, সেটা হলো যে বিজেপি শাসিত কিছু রাজ্যে নাকি বাংলা ভাষাভাষী মানুষের ওপর তারা একটা শব্দ ব্যবহার করছে, ভাষা সন্ত্রাস। ভাষা সন্ত্রাস বেশ কঠিন শব্দ তো। হ্যাঁ, তো এই যুক্তিতেই তারা এই আন্দোলনটাকে সামনে আনছে। বলছে এটা বাংলা ভাষার অধিকার রক্ষার লড়াই, বাংলার আত্মসম্মান রক্ষার লড়াই। মানে ভাষার ওপর আঘাত এলে সেটা নাকি বাংলার সম্মানের ওপরই আঘাত, এই রকম একটা বার্তা দেওয়ার চেষ্টা। এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়। মানে একটা রাজ্যের শাসক দল যারা নিজেরা ক্ষমতায় আছে, তারা রাস্তায় নেমে এরকম দীর্ঘমেয়াদী প্রতিবাদ করছে ভাষার প্রশ্নে। এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক দিক বা কৌশল থাকতে পারে বলে মনে হয়? দেখুন, যখন একটা ক্ষমতাশালী দল রাস্তায় নামে, বিশেষ করে এত লম্বা সময়ের জন্য, তখন তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবেই। এটা কি শুধুই ভাষার প্রতি টান, নাকি এর আড়ালে আরও কিছু আছে? যেমন ধরুন জাতীয় স্তরে বা রাজ্যের ভেতরে একটা বিশেষ রাজনৈতিক বার্তা দেওয়া, বা ধরুন সামনে হয়তো কোনো নির্বাচন আছে, তার আগে কর্মীদের চাঙ্গা রাখা, বা অন্য কোনো ইস্যু থেকে নজর ঘোরানো। নানা কারণ থাকতে পারে। 5 মাস তো কম সময় নয়, এটা একটা বিরাট সাংগঠনিক শক্তির পরীক্ষাও কিন্তু। ঠিক। আর বিরোধীরা, তারা কি নিশ্চয়ই চুপ করে নেই? তাদের কি প্রতিক্রিয়া? হ্যাঁ, বিরোধী শিবির থেকে তো সমালোচনা আসছেই, এটাই স্বাভাবিক। তাদের অনেকের মতে এটা আসলে সরকারের নানা ব্যর্থতা ঢাকার চেষ্টা, একটা বলতে পারেন রাজনৈতিক নাটক হিসেবেই দেখছে তারা। ও, রাজনৈতিক নাটক বলছে? হ্যাঁ, তাদের যুক্তি হলো রাজ্যের আসল সমস্যাগুলো, যেমন ধরুন বেকারত্ব বা অন্যান্য প্রশাসনিক বিষয়, সেগুলো থেকে নজর ঘোরানোর জন্যই নাকি এই ভাষার আবেগকে ব্যবহার করা হচ্ছে। তাহলে তো এখানে আমরা দুটো একদম বিপরীতধর্মী ব্যাখ্যা পাচ্ছি। একদিকে শাসক দল বলছে ভাষা আর সম্মানের লড়াই, হ্যাঁ, আর অন্যদিকে বিরোধীরা বলছে এটা ব্যর্থতা ঢাকার কৌশল। পরিস্থিতিটা বেশ জটিল লাগছে। নিঃসন্দেহে। আর এই ধরনের পরিস্থিতিতেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে, যখন ভাষা বা সংস্কৃতির মতো একটা সংবেদনশীল বিষয়কে রাজনীতির ময়দানে নিয়ে আসা হয়, তখন তার মূল লক্ষ্যটা কী থাকে? ভাষার প্রতি আসল দায়বদ্ধতা নাকি রাজনৈতিক ফায়দা? এই দুটোর মধ্যেকার যে লাইনটা, সেটা কিন্তু খুব খুব ঝাপসা হয়ে যায় অনেক সময়। ঠিক বলেছেন। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম,
কলকাতায় তৃণমূল কংগ্রেস একটা বেশ অভূতপূর্ব 5 মাসব্যাপী রিলে ধর্নার পরিকল্পনা করেছে। ঘোষিত কারণ হল বাংলা ভাষার সম্মান রক্ষা করা, কিন্তু এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও বিতর্ক বা প্রশ্নচিহ্ন কিন্তু থাকছেই। একদম। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু বেশ স্পষ্ট হয়ে উঠছে, সেটা হলো ভাষা এবং পরিচয়। এই বিষয়গুলো রাজনৈতিক আঙিনায় কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। একটা আপাত দৃষ্টিতে সাংস্কৃতিক বা অধিকারের আন্দোলনও যে আসলে গভীর রাজনৈতিক চালচিত্রের অংশ হতে পারে, এটা তারই একটা উদাহরণ। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন ভাষার যে নিজস্ব একটা সাংস্কৃতিক গুরুত্ব বা একটা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের যে গভীরতা, সেটা কি কোথাও একটু হলেও ধাক্কা খায়? নাকি এই রাজনৈতিক ব্যবহারটাই ভাষাকে আরও প্রাসঙ্গিক করে তোলে? এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবার অবকাশ রইল।